হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি অর্পণ ফ্যামিলিতে একটি নতুন ভিডিও নিয়ে। কি করে কম সময়ের মধ্যে চিকেন কষা রেডি করতে পারেন আর কি করে কম বাজেটের মধ্যে আপনারা চিকেন কষা করতে পারেন, চলুন এটি দেখে নেওয়া যাক। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, তাই বলছি। আর যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। চলুন এটি দেখে নেওয়া যাক। তার আগে প্রথমে মাংসগুলো প্যাকেটের থেকে বের করে নিলাম। বের করে নিয়ে যদি মনে হয় মাংসগুলো একটু বড় বড় পিস করা রয়েছে, সেটি কেটে ছোট করে নেবেন। নেওয়ার পরে আপনি সেটি ভালো করে জল দিয়ে ধুবেন, পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে এই যে জল দিয়ে নেবেন। জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন, ভালো করে হাত দিয়ে কুচলে কুচলে ধুয়ে নেবেন। আর ঝাঁঝরিতে রাখলে পরে চিপে চিপে নেবেন। ঝাঁঝরিতে রেখে দিলে পরে সেই জলটি তাড়াতাড়ি ঝরে যায় এবং চিকেন কষাটাও খেতে খুব সুস্বাদু হয়। এই যে দেখতেই পাচ্ছেন। আপনারা যদি মনে করেন যে আলু দেবেন, আলু ছুলে নিয়েছি, আমরা আলু দেব। তার জন্যে আলুগুলো ভালো করে ছুলে জলের, এই যে জল দেখতেই পাচ্ছেন, জলে দেবেন। তাইলে আলুগুলো ভালো পরিষ্কার ধোয়া হবে আর কোনো আলু সাদা হবে না। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা 4টে আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে সুন্দর করে ডুমু ডুমু পিস করে কেটে নিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে মশলাতে কি করব, এই যে একটি পেঁয়াজ নিয়েছি, 2টি রসুন আর 1টি আদা। এই যে দেখতেই পাচ্ছেন, ছুলে কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন উপকরণগুলি। এই যে লঙ্কা, এখন এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। এই যে লঙ্কার আদাটি আগে বেটে নিচ্ছি, আস্তে আস্তে সব অল্প অল্প করে বেটে নেব। এই যে দেখুন, ভালো করে একটু বেটে নিচ্ছি। অল্প একটু মশলা বলে তাই আর মিক্সচারে আর করলাম না। এই যে দেখুন কি করে একটু ভালো করে, কারণ লঙ্কা আদা যদি দানা দানা থাকে খেতে কিন্তু ভালো লাগবে না। এইটা একটু ভালো করে বেটে নেবেন। এই দেখুন রসুন, এবার রসুনটি বেটে নিচ্ছি। রসুনটি সেরকম ভালোভাবে বাটতে হবে না, না বাটলেও হবে। পেঁয়াজটা সেরকম ফিনিশিং বাটতে হবে না, কারণ পেঁয়াজের থেকে জল ছেড়ে দেয়। দেখুন আমিও সেরকম বাটিনি, হালকা জাস্ট কোনো রকম টলে নিয়েছি যাতে পেঁয়াজটি নরম হয়ে যায়। আপনারা চাইলে কচলেও দিয়ে দিতে পারেন। পেঁয়াজটি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নেবেন। এই যে লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, তেল দিয়ে মাংসটি দিয়ে দেবেন। দিয়ে অর্পণ কারণ ছোট, আমি ওই কারণে হাত দিয়ে মাখিনি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় তেল কম মনে হচ্ছে, তাহলে আপনারা তেল আর একটু দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নেবেন। দেখবেন মাখানোর সময় হেবি সুন্দর একটি গন্ধ বেরোয়। গন্ধটি বেরোলেই মনে করবেন যে মাংসটি মাখানো হয়ে গেছে। এই যে দেখুন আমাদের মাংস মাখানো হয়ে গেছে। এটিকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ওই 5-7 মিনিট মতো। তারপরে আমরা এই পাশে কড়াইতে তেল দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে তেলে লবণ দিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আলু দিয়েছি। এই যে আমাদের আলু ভাজা হয়ে গেছে, একটি বাটিতে তুলে নিচ্ছি। তারপরে এই যে আলু ভাজা হয়ে গেছে আমাদের, সেই তেলেই আমরা একটুখানি জিরে দিয়ে, জিরেটা ভাজা হয়ে গেলে সেটিতে আমরা সেই ম্যারিনেট করা মাংসটি দিয়ে দেব। এই যে দেখুন মাংসটি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়েই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই শেয়ার করবেন। নাড়াচাড়া ঠিকঠাক হলে পরেই এই যে ঢেকে দেবেন। একটু পর পর ঢেকে ঢেকে
নেড়ে চেড়ে নিলে মাংসটি ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমাদের মাংসটি প্রায় হয়ে এসছে। এই যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন সেদ্ধও হয়ে গেছে মাংসটি। এখন আপনারা চাইলে এটি রুটি, ভাত, এই যে আমরা রসুন খেতে ভালোবাসি বলে দুটো রসুনও দিয়ে দিয়েছি। আপনারা যদি খেতে ভালো না বাসেন আপনারা এটা স্কিপও করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটি আপনি ভাত, রুটি যার সাথে চাইবেন তার সাথেই খেতে পারবেন। এই যে আমাদের চিকেন কষাটা প্রায় রেডি। দেখতেই পাচ্ছেন কম সময়ে কি করে চিকেন কষা আপনারা করতে পারবেন। এই যে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।